শাকিব খানের মন খারাপ, মানে শাকিব খানের মন ভালো নেই। কেন ভালো নেই, কি হয়েছে, বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। সুতরাং সাকিবিয়ানরা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তারপর আপনারা আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। আপনারা নিশ্চয়ই গতকালকে ঢাকায় অনুষ্ঠিত তুফান সিনেমার সর্বশেষ সংবাদ সম্মেলনটি দেখেছেন, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফি, মিমি চক্রবর্তী, শাকিব খান, নাবিলা, শাহরিয়ার শাকিল এবং চঞ্চল চৌধুরী। এই অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করেছেন। সেই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে শাকিব খান এক পর্যায়ে বলেছেন, যখনই তিনি ভালো কোনো কাজ করতে নেমেছেন, যখনই তিনি কোনো ভালো কাজের প্ল্যানিং করেছেন, ঠিক তখনই একটি মহল শাকিব খানকে আটকানোর চেষ্টা করেছেন। আপনারা নিশ্চয়ই তার মুখ থেকে অনেক হাসি নিয়ে কথাগুলো শুনেছেন, কিন্তু কথাগুলো তিনি অনেক কষ্টে বলেছেন। আপনারা এই যে তুফান সিনেমা নিয়ে যে গণ্ডগোলটা ঘটে গেছে বা তুফান নিয়ে যে ষড়যন্ত্রটা হয়েছে, সেন্সর পাওয়ার আগে থেকে এবং সেন্সর সার্টিফিকেট পাওয়া নিয়ে, এরপর সিনেমা হলে বুকিং হচ্ছে না, এরকম নানা আজগুবি বেশ কিছু গুজব আপনারা দেখেছেন, নানা রকমের ষড়যন্ত্র আপনারা দেখেছেন। এই সব ষড়যন্ত্রের প্রেক্ষিতেই শাকিব খান মূলত চাপা কষ্টে এই কথাগুলো বলেছেন। অবশ্য তিনি যে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে অনুষ্ঠানে কথা বলতে পারেন, এটা হয়তো অনেকে এতদিন বিশ্বাসই করেন নাই, বাট গতকালকে শাকিব খানের কথাগুলো শোনার পর থেকে অনেকেই হা করে তাকিয়েছিলেন। বাবা, শাকিব খান এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে জানেন। ভাই, তিনি সব সময় জানেন তাকে সেই স্পেসটা দিতে হবে, তাকে সেই সুযোগটা দিতে হবে। দেখেন, একজন নায়ক, তিনি তার কেরিয়ারে 25 বছর চলচ্চিত্রে পার করেছেন। কয়দিন তিনি এরকম সংবাদ সম্মেলনে কথা বলেছেন? খুবই রেয়ার। কিন্তু গেল 2-3 বছরে হয়তোবা তিনি সংবাদ সম্মেলনে বা গণমাধ্যমে একটু বেশি কথা বলেছেন। তার আগে 2020-এর আগে সংবাদ সম্মেলনে শাকিব খান বেশি কথা বলেছেন এরকম উদাহরণটা আমাদেরকে দেখাতে পারবেন না। 2020-এর আগে শাকিব খান 2বার সংবাদ সম্মেলনে একটু কড়াভাবে কথা বলেছিলেন। 2017 সালে যৌথ প্রযোজনা সিনেমাকে যৌথ প্রতারণা বলে নবাবকে আটকানোর জন্য তখন যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র রুখে দিতে তিনি কথা বলেছিলেন। পাশাপাশি এরপরে যখন শাহেনশাহ সিনেমার মহরত হয়, ঠিক সেই মহরতেও শাকিব খান বলেছিলেন, যখনই তিনি ভালো সিনেমা করতে যান তখনই তাকে আটকানোর চেষ্টা করা হয় পদে পদে। কেন এটা হয়েছে, কেন ওটা হয়েছে, কেন বিদেশে শুটিং হয়েছে, কেন দেশে শিল্পী নেই, এরকম নানা কথাবার্তার অভিযোগ শাকিব খান তখন করেছিলেন। তখন তার এই কথাকে অনেকে আমলে নিয়েছে, আবার অনেকেই নেয়নি। যাই হোক, তো সেই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারিনি, হয়তো শাকিব ভাইও শিক্ষা নিতে পারেননি। 2024-এ এসে তাকে এখনও সেই আক্ষেপের সুরে কথা বলতে হয়। যদি 17 সাল কিংবা 19 সালে শাকিব ভাই আরেকটু শিক্ষা নিতে পারতেন, নিজের ভিতরে শিক্ষা বলতে কথাগুলোকে, অতীতের যে ঘটনা সেগুলোকে যদি গুরুত্ব দিতেন, তাহলে নিশ্চয়ই 2024 সালে এসে তাকে নিয়ে নতুন করে আর কেউ ষড়যন্ত্র করতে পারতো না। ঠিক এইসব কারণেই আমি গতকালকে শাকিব ভাইয়ের চেহারার মধ্যে এক ধরনের একটা মন খারাপের ছাপ দেখেছি। হয়তো তিনি হাসি খুশিভাবে কথা বলেছেন, বাট কিছুটা তাকে একটু মনোমালিন্য, একটু মন খারাপ বা একটু ডিস্টার্ব, এরকম একটা ফিল তার চেহারার মধ্যে দেখেছি। সাকিবিয়ানরা খেয়াল করেছেন কি না জানি না, তবে যদি পরোক্ষভাবে ভালোভাবে খেয়াল করেন তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন যে তিনি একটু ডিস্টার্ব, আশেপাশের কর্মকাণ্ডে তিনি ডিস্টার্ব। পাশাপাশি আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, প্রায় যেসব সাংবাদিকরা অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করার সুযোগ পেয়েছেন, প্রত্যেকেই তারা বিব্রতকর প্রশ্ন করেছেন। হোক সেটা মিমি, হোক সেটা রায়হান রাফি, অথবা হোক সেটা শাহরিয়ার শাকিল, সবাইকে বিব্রতকর প্রশ্ন করেছে। ইভেন শাকিব খানকেও তারা ছাড়েনি। তো শাকিব খান তিনি যেটা করেছেন, তার বুদ্ধিমত্তা দিয়ে, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ মেধা দিয়ে খুব সুন্দরভাবে বিষয়গুলো হ্যান্ডেল করেছেন। কিন্তু দিন শেষে যেসব সাংবাদিকরা সেখানে গিয়েছেন, তারা কি কারো প্ররোচনায় এরকম উদ্দেশ্যমূলক ব্যক্তিগত আক্রমণাত্মক প্রশ্নগুলো করেছেন?
শাকিব খানকে যেমন আক্রমণাত্মক প্রশ্ন করেছেন, পাশাপাশি রায়হান রাফিকেও করেছেন, এছাড়া শাহরিয়ার শাকিলকে করেছেন। কেন? সাংবাদিকরা গিয়েছেন ঠিক আছে নিউজ কভার করার জন্য বা সিনেমা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানার জন্য, কিন্তু তারা এমন এমন প্রশ্ন করেছেন যেগুলো ছিল বিব্রতকর। শাকিব খান কেন তাদেরকে 2 ঘন্টা বসিয়ে রেখেছেন, কেন তিনি পরে এসেছেন, বা রায়হান রাফিকে আরও অনেক কিছু প্রশ্ন করেছেন, সেগুলো আমি রিপিট করতে চাই না। আপনারা নিশ্চয়ই গতকালকে সংবাদ সম্মেলনে সেই কথাগুলো শুনেছেন। সাংবাদিকতা বা সাংবাদিকতার এথিক্সে এ ধরনের বিব্রতকর প্রশ্ন যায় কি না এত ভরা মজলিসে আমার জানা নাই। যেসব সাংবাদিকের তুফান সিনেমার প্রযোজনা নিয়ে প্রশ্ন রয়েছে, তুফান সিনেমা কিভাবে নির্মিত হয়েছে এসব বিষয়ে প্রশ্ন রয়েছে, তার উচিত শাহরিয়ার শাকিল ভাইয়ের সাথে আলাদা বসে, যেহেতু তিনি সিনেমার প্রযোজক, তাকে নিয়ে আলাদা বসে এসব প্রশ্ন করা, যে কোথায় কি হয়েছে বা কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতেন তাহলে আমাদের জন্য সুবিধা হতো, তাহলে তিনি তার উত্তর দিতেন। কিন্তু এখানে যেহেতু বিদেশি অতিথি রয়েছেন, মিমি চক্রবর্তী রয়েছেন, পাশাপাশি এসবিএফের প্রতিনিধি রয়েছেন এবং আরও কলাকুশলী ছিলেন, সো সবার সামনে এই ধরনের বিব্রতকর প্রশ্ন করাটার আমি মনে হয় কোনো মানে দেখতেছি না। এছাড়া বিনোদন সাংবাদিক হয়ে গেছেন গতকালকে ইনভেস্টিগেশন সাংবাদিক। আরে ভাই, ইনভেস্টিগেশন সাংবাদিক যারা করে এগুলো তো তাদের কাজ। যারা ক্রাইম রিপোর্টিং করে থাকে, ক্রাইম জার্নালিস্ট আছে, যারা আইন বিষয় নিয়ে সাংবাদিকতা করেন, বিভিন্ন অপরাধ নিয়ে সাংবাদিকতা করেন, এগুলো তো তাদের ব্যাপার। কিন্তু গতকালকে কিছু বিনোদন সাংবাদিককে দেখলাম নিজেরাই যেন জার্নালিস্ট হয়ে গেছে বিভিন্ন আইন বিষয় নিয়ে। তো এগুলো আসলে মূলত স্পর্ধা। তাদের স্পর্ধা কোন পর্যায়ে পৌঁছে গেছে গতকালকে কিছু সাংবাদিকের কথাবার্তা শুনলেই বোঝা গেছে। এছাড়া তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তুফান টিমকে হেয় করার চেষ্টা করেছে। আরে ভাই, তুফান টিম ইচ্ছে করলে তো এই অনুষ্ঠান নাও করতে পারতো, মানে এই সংবাদ সম্মেলন নাও করতে পারতো। তারা কেন করেছে? তারা ওই আপনারা যারা বিনোদন সাংবাদিক আছেন, যারা রাত দিন বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে প্রচারণা করেন, আপনাদের সাথে জাস্ট একটা সাক্ষাৎ, জাস্ট একটা মোলাকাত হয়েছে, এতটুকুই তো, তাই না? কিন্তু এই সুযোগটাকে আপনারা মিসইউজ করেছেন, সুযোগটাকে বাজে ইউজ করেছেন। এখন সাংবাদিক ভাইদের আমি বলবো যে শাকিব খান আমাদের দেশের সবচেয়ে বড় তারকা, তাকে যথেষ্ট সম্মান দিতে শিখুন, তাকে সম্মান দিয়ে কথা বলুন। অন্যথায় আমাদের এত বড় একজন মেগাস্টার, যিনি 25 বছর ধরে চলচ্চিত্রে আছেন, সর্বশেষ 18 বছর ধরে তিনি 1 নম্বর পজিশনে আছেন, তার সামনে কি প্রশ্ন করতে হবে, তাকে কোন ধরনের প্রশ্ন করতে হবে, তার মোড এখন কেমন আছে, সব কিছু বিবেচনা করেই তো তাকে প্রশ্ন করা উচিত, তাই না? অথচ তা না করে আপনার একটা হট্টগোল বাঁধিয়ে দিয়েছেন, নানা রকমের কুরুচিপূর্ণ প্রশ্ন করেছেন, বিব্রতকর প্রশ্ন করেছেন। এগুলো কোনোভাবেই কাম্য না। শাকিব খান তো আপনাদের দূরের কেউ না, তিনি আপনাদের কাছের মানুষ, তিনি আপনাদের পরিচিত মানুষ, তারকে নিয়ে জানি না। তো যাই হোক ভিউয়ার্স, শাকিব খানের মন খারাপ ছিল, মনে একটা চাপা কষ্ট ছিল। তিনি যদিও কারো নাম বলেননি, খুব সুন্দর সুন্দর উদাহরণ টেনে টেনে খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন। আমার খুব ভালো লেগেছে অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে, শাকিব খানের অনুসারী হিসেবে বা শাকিব খানের শুভাকাঙ্ক্ষী হিসেবে বিষয়টা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। সো ভিউয়ার্স, এই ছিল আমার জায়গা থেকে আমার পুরো পর্যালোচনা। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।